ভীষণ ভালো লাগলো। এর আগেও এসেছি, দুবার এসেছি, আজকে নিয়ে 3বার হলো। তবে লাস্টবার যে দুবার আর কি যখন টিপ নিয়েছিলাম, ওই টিপটা ছিল আমার কাছে খুব খুব মানে আবার করে পাওয়ার জিনিস। কেন কি ওই টিপটাতে না চাল থাকতো আর একটা সুগন্ধি থাকতো, হ্যাঁ, চন্দনের গন্ধ, মানে ভীষণ ভালো। ওটা পরার পর না কিরকম একটা রিলিফ লাগতো, ভালো ভালো লাগতো। তো এবারে টিপটা ওইটা নেই, শুধু এই যে ওই লাগিয়ে দেওয়া। যাই হোক, ভালো লাগলো। হ্যালো, চলে এসেছি দিনের একদম শেষে। সারাদিন খুব ঘুরলাম, খুব মজা করলাম, খুব ভালো কাটালাম দিনটা। এখানে যে হোটেল মানে রিসর্ট যেটা নিয়েছি সেটা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম, ভীষণ সুন্দর। ঠিক আছে, খাবারও খুব টেস্টি। ডিনার দেখালাম, সিম্পল চিকেন আর রুটি নিয়েছিলাম, স্পেশাল কিচ্ছু না, কিন্তু খুব টেস্টি খাবার ছিল, সব খুব ভালো। কিন্তু ঠান্ডাটা মারাত্মক, মারাত্মক ঠান্ডা লাগছে। আর এখানে তো মানে গ্যাংটকে যেরকম কি হোটেলটা কাঠের ছিল, সেই জন্য ঠান্ডাটা মানে রুমের মধ্যে সেভাবে খুব যে একেবারে কষ্ট হচ্ছে ওরকম হয়নি, কিন্তু আজকে মারাত্মক ঠান্ডা। আর এখানে রুম হিটারের ব্যবস্থা নেই। তো যাই হোক, রাত্রিটা কাটিয়ে নেওয়া হবে কোনো রকমে। তারপরেই কালকে একদম সকাল সকাল বেরিয়ে কালকে থেকে আমাদের বাড়ি ফেরা শুরু। আর এখান থেকে মানে কোথায় যাব, কি করব, কোথায় থাকব কিছুই ভাবা নেই। যতটা ট্রেনে এগিয়ে যাওয়া যাবে ততটা যাব। কাল কিছুটা, পরশু কিছুটা, ব্যাস বাড়ি পৌঁছে যাব। তো যেটুকু থাকবে বাকি পার্ট সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর শেষে কিন্তু তোমাদের জানাতে হবে এবারের ব্লগ তোমাদের কেমন লাগলো। হ্যালো বন্ধুরা, ঘুরতে ঘুরতে আমরা ঘোরার একদম শেষ দিনে চলে এসেছি। হোটেলটা কালকে সন্ধে হয়ে গেছিলো বলে খুব ভালো করে দেখাতে পারিনি, মানে লাইভে দেখাতে পারিনি। তো ভীষণ ভালো হোটেল, কিন্তু ঠান্ডা প্রচণ্ড ছিল এখানে। যাই হোক, আমরা বৃষ্টি দিয়ে জার্নি শুরু করেছিলাম, আবার বৃষ্টি দিয়েই জার্নি শেষের পথে। প্রচণ্ড প্রচণ্ড বৃষ্টি পেয়েছি একদম শুরু থেকে কাল পর্যন্ত। আজও সকাল থেকে বৃষ্টি হচ্ছে। কিন্তু সবথেকে ভালো বিষয় যেটা, সেটা হচ্ছে আমাদের ঘোরায় কিন্তু কোনো এফেক্ট পড়েনি। আমরা সব স্পটগুলো ঘুরতে পেরেছি, কারণ ওই সময়গুলো বৃষ্টি থেমে গেছিলো। যাই হোক, এখন আমরা বেরিয়ে পড়েছি। আমি ছেলের থেকে শুধু তোমাদেরকে একটু জানিয়ে দেব যে আমরা কোন রাস্তা ধরে যাব, কারণ যে রাস্তায় আমরা আসার দিন ধস নেমেছিল সেই রাস্তা এখনও মনে হয় ক্লিয়ার হয়নি। তো একটু ওয়েট করো, ওরা ব্যাগ তুলছে গাড়িতে। এখানে ঠান্ডা বলে মানে সব জায়গাতেই গাড়ি যেহেতু রাখা থাকছে, তাই গাড়ি গরম করতেও বেশ কিছুটা সময় লাগছে। ওরা আগেই ওটা করে নিয়েছিল, গাড়ি গরম হয়ে গেছে, গাড়ি রেডি হয়ে গেছে। এবার আমরা বেরিয়ে যাব। হ্যাঁ, একটু আমাদের ফেরার রাস্তাটা বলে দাও। তো তিস্তা বাজারের কাছে ল্যান্ডস্লাইড হওয়ার জন্য তো আমাদের মানে মেন যেটা সেবক রুট, মানে সেবকে নামার যে সেবক রোড, সেটা তো বন্ধ হয়ে গেছে। তো এবার এখন দুটো অপশান। যদি আমরা গ্যাংটকে থাকতাম তো তিনটে অপশান হতে, আমরা নামচিতে যেহেতু সাউথ সিকিম, তো দুটো অপশান এখন। এক নম্বর হচ্ছে আমরা যে রাস্তা দিয়ে আমরা এসছিলাম, মানে তিস্তা বাজার থেকে একটু অফ রুট করে সেটা আমরা যাব হচ্ছে আবার সেই সেবক রোডেই ঢুকবো, কিন্তু থ্রু ওই তিনচুলো একটা ভিউ পয়েন্ট আছে ওখান দিয়ে। রাস্তাটা অতটা ইউজ টু নয় বা খুব বেশি গাড়িও চলাচল করে না, জাস্ট আমার ইমার্জেন্সি কেসের জন্য ওই রাস্তাটা। আর একটা প্রপার রাস্তা হচ্ছে আমরা ডিরেক্ট ঘুম চলে যাই। ঘুম মানে দার্জিলিংয়ের কাছে, আর ঘুম থেকে যে রাস্তা দিয়ে ফিরবো হিলকার্ট রোড হয়ে কার্সিয়াং, তারপর আমাদের রোহিণী রোড ধরে শিলিগুড়ি
তো তারপরে যতটা যেতে পারবো হ্যাঁ। ততটা চলে যাব, যদি মালদা পর্যন্ত যেতে পারি চলে যাব এগিয়ে, তারপর ওখানে গিয়ে স্টে করব, কালকে বাড়ি। আর এখানে টেম্পারেচার কিন্তু বেশ ভালোই, আমি জাস্ট এরকম পাতলা একটা পরে আছি না বলে আজকে কিন্তু ভালো, কালকে খুব ঠান্ডা লাগছিল। না আজও ঠান্ডাটা আছে, মানে কালকে খুবই গায়ে কাঁপ দিচ্ছিল কালকে, কিন্তু মানে কম্বলের তলায় ঢুকে পড়ার পর বেশ কম্বলগুলো খুব আরামদায়ক, বেশ ভালোই আরামে ঘুম হয়েছে। আর আজকে সকালে এরকমই একটা করে হালকা পুলোভার পরে আছি, বৃষ্টির ওয়েদার, কিন্তু ঠিক আছে চলো বেরিয়ে পড়ি। আমরা ঘন্টাখানেক মতো এলাম নেমে, মানে রাস্তাটা দেখলেই ভয় লাগবে, মানে কত জায়গায় ল্যান্ডস্কেপ হয়েছে, কোনোটা রাস্তার মাঝখান পর্যন্তই পাথরগুলো রয়েছে, আবার কোনো মানে ম্যাক্সিমাম পুরো খুলে ঝুলছে যেন পাথরগুলো, পাহাড়টা কীরকম যেন লাগছে। আমি ছেলেকে বলছিলাম যে আমি ঘুমিয়ে পড়ছি, চোখ বন্ধ করে নিচ্ছি, আমার আর দেখতে ভালো লাগছে না, মানে খুবই যেন এরকম বর্ষাকালে হয় পাহাড় ভিজে থাকে, পাহাড় ধস নামে, কিন্তু এরকম মার্চ মাসে এরকম হবে এটা একদমই ভাবা যায়নি। হ্যাঁ, অদ্ভুত। Fireflies in the sky, and they're coming down.
হ্যালো বন্ধুরা, চলে এসেছি ভিডিওর একদম এন্ডে। আমাদের 22 তারিখে জার্নি শুরু হয়েছিল আর আজকে 27 তারিখ। আজকে আমরা এখন 26 তারিখ। আচ্ছা, 26 তারিখ। তো আজকে সকাল থেকে আমার শরীর পুরো বিগড়ে গেছে, সেই জন্য আজকে সেভাবে ব্লগ কিছু করতে পারিনি, জাস্ট কিছু কিছু ক্লিপ তুলে নিয়েছি। সকাল থেকে একটু জ্বর ভাব, শরীরটা পুরো ড্যামেজ, পুরো রাস্তায় একদম চুপচাপ চলে এসেছি খালি। তো আমরা এখন মালদায় চলে এসেছি ট্রেনে। আমরা সকাল কটায় বেরিয়েছি? 7:30। 7:30টায় বেরিয়েছি আর এখানে এসে পৌঁছলাম এখন পৌনে 8, 7:30। 12 ঘন্টা জার্নি করে আমরা মালদা চলে এসেছি। আর পাপা একটু এসো, হোটেলের নামটা ডিটেলসটা একটু বলে দাও। তো আমরা গোল্ডেন পার্ক রিসর্টে আছি। এটা মালদা বাইপাসের কাছেই একদম, মানে মালদা বাইপাস থেকে নর্থওয়ার্ডস হয়তো 2-3-5 কিলোমিটারের মধ্যেই। বেশ সুন্দর হোটেল। আমরা দিয়েছি 4 জনের জন্য দুটো ডাবল বেড ডিলাক্স রুম। তো ওটা অ্যারাউন্ড 5300 পড়েছে উইদাউট ব্রেকফাস্ট। আচ্ছা, এবার ব্রেকফাস্টটা আমরা কালকে সকালে ভেবে দেখবো যে করবো, মানে আমাদের বেরোবার তারা আছে, কারণ কালকে একদম ডাইরেক্ট বাড়ি পৌঁছতে হবে। এবার কোন টাইমে বেরোচ্ছি ব্রেকফাস্টটা তার উপর ডিপেন্ড করছে। যদি আমাদের খাওয়ার টাইমে হয় তাহলে এখানে খেয়ে যাব, আর না হলে রাস্তায় পেয়ে যাবো, বলো কিছু না কিছু। হ্যাঁ, সেটা আছে, যেরকম পাবো। যাই হোক, তো আজকে রুটটা তো আমরা যেটা দিয়ে এসেছি সেটা বলে দিই। আমরা এসেছি ওই ঘুমের কাছে জোরথাং থেকে লেফট টার্ন নিয়ে আমরা মানে গেছি। আমরা ফ্রম নামছি প্রথমে তিস্তা বাজার থেকে আমরা জোরথাং, মাঝখানে লামাহাটাতেও একটু আমরা সাইট সিনের জন্য জাস্ট একটু 5 মিনিটের। হ্যাঁ, আমরা ছোট করে ঘুরেছি মাঝখানে, কার্শিয়ামেও একটু নেমেছিলাম। তারপর জোরথাং বা ঘুম থেকে আমরা টুয়ার্ডস শিলিগুড়ি আসলাম। মাঝখানে কার্শিয়ামে বেশ সুন্দর একটা ব্রেক দিলাম। অনেকটা সময় ওখানে ড্রোন শট নেওয়া হয়েছে, ওখানে নিজেরা একটু ফটো তুলেছি। তারপর তো শিলিগুড়ি থেকে NH-34 একটাই রাস্তা, ভালো রাস্তা নিয়ে কোনো কথা নেই যে রাস্তা নিয়ে প্রবলেম। আমি রাতেও দেখলাম মানে 100-110 মেনটেন করা যাচ্ছে, এত সুন্দর ডিমার্কেটেড রাস্তা। একটু ভেহিকেলস থাকছে, কেয়ারফুল থাকতে হচ্ছে, মানে উইদাউট লাইটস ভেহিকেলস। আর টোটো চলছে, ওটা মানে ইমিডিয়েটলি বন্ধ করে দেওয়া উচিত সত্যি টোটোর জন্য। হ্যাঁ, মানে আমি চলছি 90-তে 100-এ, টোটো চলছে 10-15-এ, মানে উইদাউট লাইট ছাড়া, মানে ওরা যে এসে যাচ্ছে ওদিক থেকে চলে আসছে, মানে অপোজিট সাইড থেকে টোটো চলে আসছে। ট্র্যাক্টর নয়, ঠিক আছে, তাও লাইট থাকে ট্র্যাক্টরের, বুঝে যাচ্ছি। আর একদম অপোজিট সাইড থেকে একই রাস্তা এরকম যাচ্ছে, যে হাইওয়ে মানে তো হাই স্পিডে থাকবে গাড়ি যাচ্ছে, আর ওদিক থেকে যে আসছে সেটা একদম লাইট ছাড়া, স্পিড নেই, গাড়ি হঠাৎ এসে সামনে দাঁড়িয়ে পড়ছে, মানে একটা অদ্ভুত রকমের হাইওয়ে আছে। মানে হাইওয়েতে এরকম স্লো মুভিং ভেহিকেলসের এন্ট্রি একদমই ব্যান করা উচিত, সেটা আমার মনে হয়। রাতে ড্রাইভ করতে সেটাই মনে হচ্ছে। দিনের বেলা বোঝা যায়, সবটা দেখা যায়, রাতে লাইট না থাকলে ওটা একটু প্রবলেমেটিক। যাই হোক, কালকে ব্রেকফাস্ট করলাম কি করলাম না শুধু ওইটুকুই বাকি থাকলো। আর এই রিসর্টে সুইমিং পুল রয়েছে, কিন্তু সুইমিং পুলের টাইম যা, সেটাতে আমরা আর এবারে নিতে পারবো না। যাই হোক, হোটেলটা পুরোটা ঘুরে দেখতেও পারলাম না, কারণ যেহেতু রাত্রি হয়ে গেছে আর শরীরটা একদম পুরো ড্যামেজ। তো আজকে ডিনার করবো আর শুয়ে পড়বো। আর কাল ব্রেকফাস্ট করলেও সেটার ছোটো ক্লিপ নিয়ে নেবো যে কীরকম জিনিস এখানে অ্যাভেলেবেল। আর এবারের মতো গ্যাংটক ব্লগ শেষ এখানেই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ও তো পুরো ভিডিওতেই মানে রাস্তা গাইড করে দিয়েছে, হোটেল গাইড দিয়ে দিয়েছে। তাও যদি তোমাদের কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, ও নিজেই রিপ্লাই দিয়ে দেবে, তাই তো? একদম। চলো তাহলে এখানেই আপাতত টাটা, আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। আচ্ছা, এখন আমার হাজব্যান্ড, ছেলে আর মেয়ে 3 জনে গেছিলো হোটেল পরিদর্শনে। ওরা কী দেখে এসে সেটা একটু ছোটো করে শুনে নাও। আমি যেতে পারিনি, আমি উল্টে শুয়েছিলাম। ওরা গেছিলো। পাপান বলো কী দেখলে? তো দেখলাম একটা এদের বার আছে, রেস্টুরেন্ট আছে, আর একটা সুন্দর ক্যাফেও আছে। ক্যাফেটা আলাদা বিল্ডিংয়ে, পার্কিং স্পেসটা বিশাল বড়, পুলটাও খুব সুন্দর সাজানো গোছানো, এখন লাইট চলছে দেখলাম রাত্রিবেলা। আর তার সাথে একটা মোস্ট ইম্পর্টেন্ট আর ইন্টারেস্টিং জিনিস যেটা দেখলাম, নর্মালি কোনো হোটেলে দেখি না, সেটা হচ্ছে ইভি চার্জিং স্টেশন। মানে কেউ যদি কখনো ইলেকট্রিক ভেহিকেল নিয়ে আসে, সে নিশ্চিন্তে এখানে চার্জে দিয়ে নাইট স্টে করতে পারে। মানে ভেরি অ্যাডভান্টেজিয়াস এরকম হাইওয়ের উপর একটা ইলেকট্রিক চার্জিং স্টেশন মেনটেন করা। তো দেখলাম ফুললি ফাংশনাল 2 রকম চার্জিং স্টেশন বসানো আছে। তো কেউ যদি টাটা বা সিট্রয়েন এরকম কোনো ইলেকট্রিক ভেহিকেল ইউজ করছে, তারা যদি হাইওয়ে দিয়ে পাস করছে, তো এখানে আরামসে আসতে পারবে। এটা একটা অ্যাডভান্টেজ, যেটা আমরা কোনো হোটেলে পাইনি আর কি দেখতে। মানে আমাদের জন্য অ্যাডভান্টেজ নয়, বাট যাদের আমাদের কাজে লাগবে না, কিন্তু আছে, এটা ইউজ করতে পারবে যাদের এটার প্রয়োজন হবে আর কি। ঠিক আছে,
আর ডিনার অর্ডার করা হয়েছে, ডিনার আসুক, যদিও অনেকটাই লেট, যে টাইম ওই যে এসে গেছে, কথা বলতে বলতে ডিনার এসে গেছে, ওই রুমে নিয়ে নাও।